আমাদের এই অঞ্চলের বিধায়ক কলকাতার মহানগর এবং নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়, আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের এই মণ্ডপের শুধু উদ্বোধন ঘটাবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতার মহানাগরিক মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। তৃণমূল ভারতীয় সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। इधर भाई मान लो रूपक पूरा एंगल मान लो चिट्टा एंगल मारो भाई প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই মণ্ডপের শুভ উদ্বোধন করাচ্ছেন মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। প্রতি বছরের নয় এবছরও উপস্থিত হয়েছে উত্তরে বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের একবার খুবই পুজো কিন্তু আমার খুব ভালো লাগে এখানে আমার বোনেরা তারা হাসি মুখে আমার জন্য অপেক্ষা করে, আমার ভাইয়েরাও তাই। সেই জন্য আমরা সত্যিকার আমি কত স্পিডে এখান দিয়ে আসতে পারি গণিটা সেই কম্পিটিশন খুবই সত্যি পিছিয়ে আমি 65 বছর বয়সে কিন্তু ভালো লাগে আমার। আপনাদের পুজোটা খুব সুন্দর হয়, ঘরোয়া পরিবেশে পুজো হয়, একসাথে তারা সব মহিলা পুজো। আমি যেটা ভগবানের মিউজিকটা ওদিকে আছে মিউজিক চলছে যাই হোক আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা এই পুজোটা আমাদের এই পাড়ায় হয় এবং আমার এটাতে খুব ভালো লাগে কারণ আমরা মাতৃপূজা, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলায় থাকি আমরা মাতৃপূজার এখন নিশ্চিতভাবে অনেক জায়গায় গণেশ পূজা হয়, বম্বে থেকে নিয়ে আসা হয়েছে, অনেক জায়গায় পূজা হচ্ছে, সবটাই মাতৃ আরাধনা। আমরা মাতৃ আরাধনা করি বলেই আমরা বাংলায় মাতৃ আমাদের নারীকে মায়ের রূপে দেখি, আমরা নারীকে মায়ের রূপে দেখি বলেই আমরা বলি যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা নমস্তেস্তাই 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 নমঃ। যা দেবী সর্বা মা নারীকে আমরা শক্তি রূপে দেখি, তাই বলি যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ নমস্তুতা নমস্তেস্তাই 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 নমঃ। একটা নারীর মধ্যে সব রকম রূপ থাকে,
মা দুর্গার মধ্যে যে রূপটা থাকে সেই রূপ কিন্তু আপনাদের মধ্যে ঠিক একই সব রূপ আছে। যেমন আমি দেখি, যেমন আমার প্রিয়ের কথাই বলি, যখন আমার সাথে সে প্রণয় করে স্ত্রী রূপে, তখন আমার সাথে প্রেমিকার রূপে। আবার যখন আমার অসুখ বিসুখ করে, আমাকে সেবা করে, তখন সে মায়ের রূপে। আবার যখন আমার কোনো অসুবিধায়, বাড়িতে কোনো অসুবিধা করছি, দেরি করে ফিরছি, বকাবকি করে, তখন সে আমার মায়ের রূপ। আবার যখন আহ্লাদ করে সে তখন বোনের রূপ। অর্থাৎ সব রূপ এই নারী শক্তির মধ্যে রয়েছে, যেটা আমরা বুঝি। আমরা মাকে বলি না, জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী। সেটা কেন? তারপর মা তো জেগে রয়েছে, মা ঘুমান না, বাচ্চাকে ছেড়ে ঘুমান না। মাকে জাগাচ্ছে এই কারণে যে মা সবসময় যে রূপটা মায়ের আছে, সেটা হচ্ছে মায়ার রূপ, মমতার রূপ। সেই রূপটা হচ্ছে মায়ের রূপ, যেটা হচ্ছে। আর মাকে যখন তার অসুরকে দমন করতে হয়, তখন তাকে সেই রূপে আনতে হয়। সেই রূপটাকে জাগাচ্ছি আমরা, যে মা তুমি জাগো, তুমি জাগো, তুমি মহিষাসুরকে দমন করেছো। এখানে আজকের দিনে যারা যারা মহিষাসুরের কাজ করছে, যারা অসুর বৃদ্ধি করছে, তাদের সবাইকে দমন করছে। এবং আমি নিশ্চিত সবাই অঞ্জলিতে যে ঘটনাগুলো ঘটছে, যেখানে নারীর সম্মান বাইরে দিকে লাগিয়ে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সাইডে। তো যেটা বলছিলাম, যে সেখানে একটা এমন অন্যায় বাংলায় হয়েছে, যেখানে আমরা মাতৃ পূজা করি, যেখানে আমরা মাতৃকে, মায়ের রূপটাকে দেবী রূপে গেলে, সেখানে আমাদের এক দেবীকে, একটা কেন, যারা এই দেবীদের অপমান করেছে, সেই দেবীকে লাঞ্ছনা করেছে, সেই দেবীকে ধর্ষণ করেছে, তাদের সবার মৃত্যু হোক, এটা আমরা কামনা করি। যে একটা দৃষ্টান্তমূলক এমন শাস্তি হোক, যাতে আর কোনো দুষ্কৃতি সেই সাহস না হয় যে কোনো আমার মা বোনের থেকে সেই নোংরা নজরে তাকায়, সে শাস্ত্রে। কিন্তু তাই বলে উৎসব ছেড়ে, এই উৎসব আপনারা পুজো করছেন কেন? আমরা নামাজ পড়ি কেন? বিধাতা আত্মার সাথে পরমাত্মার যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটাকে তৈরি করতে হয়। তার মানে পজিটিভিটি আছে। আমরা পজিটিভিটির জন্য পূজা করি, কেউ নামাজ পড়ি, আমরা পজিটিভিটি। এই পজিটিভিটিটাই চলে যাবে যদি আমরা উৎসব ছেড়ে দিই, আনন্দ ছেড়ে দিই। তাহলে তো মনের মধ্যে সবসময় নিরানন্দ থাকবে। নিরানন্দ থাকা মানে সবসময় ডেভিল স্পর্শ, অর্থাৎ তখন অসুর বৃত্তি আমার ভেতরে আসবে। আমরা তাই আনন্দে থাকবো, নিশ্চিতভাবে প্রতিবাদ হবে। সর্বোচ্চ আদালতে কেস আছে, মেয়েটা অন্যায়ভাবে মারা গেছে, এটা কেন আমাদের যেখানে যেখানে হয়েছে সেগুলো সব অন্যায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে এই কাজটা কেউ না করতে পারে। কিন্তু পুজো মানব না, মিছিল করে যাব, মানুষের অসুবিধা করবো না, আমরা মানুষের সাথে থাকবো, মানুষের হয়ে থাকবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, যেটা খিদিরপুরের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। এই উৎসবটা সবার। আমি যখন দুর্গা পূজা আয়োজন করি, সেরকম রেড রোডে দেখবেন ঈদের সময় মমতা ব্যানার্জি। তার কারণ উৎসবের মধ্যেই আসে মিলন, উৎসবের মধ্যে আসে ভ্রাতৃত্ব, উৎসবের মধ্যে আসে ঐক্য। সেই ঐক্যটা আমাদের মধ্যে আসে, তাই আমরা বাংলায় বলি আমরা সবাই রাজা রাজারই রাজা রাজা। আপনাদের সবাইকে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য